ওয়েলকাম সিনেমাতে আপনাদের স্বাগতম। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। একটা প্লেন চলতে চলতে হঠাৎ করেই পানিতে ক্র্যাশ করে। প্লেনটি পানিতে তলিয়ে যেতে থাকে প্রশান্ত মহাসাগরের অতল গভীরে। সেখানে নেই কোনো অক্সিজেন। প্রতিটা মুহূর্তে সেখানে রয়েছে মৃত্যুর ভয়, আর কিছু সার অপেক্ষা করছে তাদেরকে খাওয়ার জন্য। এমন একটি গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। বলছিলাম সদ্য ভাইরাল হওয়া 2024-এর নো ওয়ে আপ মুভি নিয়ে। মুভির শুরুতে আমরা দুইজন ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল জিম এবং কাই। জিম আর কাই খুবই ভালো ফ্রেন্ড। তারা দুজনে একটি এয়ারপোর্টে জিমের গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কারণ এখান থেকে তারা সবাই একটি সুন্দর রিসোর্টে ঘুরতে যাবেন। কিছুক্ষণ পরেই আভা তার বডিগার্ডকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে চলে আসেন। আভা ছিল মেক্সিকোর গভর্নরের মেয়ে। টিকিট কাউন্টারের লোক আভাকে দেখে চিনে ফেলেন, কারণ সে ছিল অনেক ফেমাস। অন্যদিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল রোজা। রোজা তার দাদা দাদির সঙ্গে রিসোর্টে ঘুরতে যাওয়ার জন্য এসেছে। তার দাদা দাদির নাম ছিল হ্যাং এবং লেরা। রোজা তার সঙ্গে একটি সুন্দর পুতুল এনেছিল, কিন্তু এয়ারপোর্টে আসার সময় তার হাত থেকে সুন্দর পুতুলটি হারিয়ে যায়। সেই মুহূর্তে সে এয়ারপোর্টে পুতুলটিকে খুঁজছিল এবং ভুলবশত আবার সাথে তার ধাক্কা লেগে যায়। রোজার ধাক্কা খেয়ে আবার হাতে থাকা কফিটি তার গায়ে পড়ে যায়। আবার তাকে তাড়াহুড়ো দেখে জিজ্ঞেস করে সে এভাবে কি খুঁজছে। তারপর রোজা তার হারিয়ে যাওয়া পুতুলটি সম্পর্কে আবাকে জানায়। কিছুক্ষণ পর আবার তার হারিয়ে যাওয়া পুতুলটি এনে এসে তাকে দেয়। পরে তারা দুইজন ভালো বন্ধু হয়ে ওঠে। অবশেষে তারা সবাই প্লেনে উঠে বসে পড়েন। কাই ছেলেটা খুবই দুষ্ট ছিল, সে সব বিষয় নিয়ে মজা করত। প্লেনে ওঠার পর থেকে সে আবার বডিগার্ডকে নিয়ে মজা করেই যাচ্ছিল। যখন এয়ার হোস্টেস সবাইকে প্লেনের সেফটি সম্পর্কে বিষয়গুলো দেখাতে থাকে, সে সেই বিষয় নিয়েও মজা শুরু করে দেয়। পরে আস্তে আস্তে প্লেনটা চলতে শুরু করে। যখন প্লেনটা চলতে শুরু করেছিল, তখন প্লেনটা আস্তে আস্তে কাঁপছিল, আর কাই এই বিষয়টি নিয়েও মজা শুরু করে। পরে কিছু উড়তে থাকা পাখি এসে প্লেনের পাখার সাথে বাড়ি খায়। তারপর প্লেনটি আরও জোরে কাঁপতে শুরু করেন। পরে এয়ার হোস্টেস তাদের জানায় যে চিন্তার কোনো কারণ নেই, তারা কিছুক্ষণের মধ্যে রিসোর্টে পৌঁছে যাবেন। ছোট্ট মেয়ে রোজা জানালা দিয়ে দেখে প্লেনের পাখার অবস্থা মোটেও ভালো না, আর প্লেনটি কাঁপছে। আর কিছুক্ষণ পরেই প্লেনের পাখায় হঠাৎ করে আগুন ধরে ওঠে, আর ধীরে ধীরে প্লেনের পাখার লেয়ারগুলো আস্তে আস্তে পুড়তে শুরু করে দেয়। তখন ওই প্লেনের একটি পার্ট উড়ে এসে মেইন বডিতে এসে ধাক্কা খায়। প্লেনে ফাটল সৃষ্টি হয়। ফাটল সৃষ্টির এক পর্যায়ে প্লেনটি উলটপালট করতে শুরু করে দেয়। তখন কিছু মানুষ উড়ে প্লেনের বাইরে চলে যায়, আর ঠিক সেই মুহূর্তে প্লেনটি সমুদ্রে যেয়ে পড়ে। এভাবে নিচে পড়ে যাওয়ার ফলে প্লেনে থাকা অনেক যাত্রী ভিতরেই মারা যায়, আর প্লেনটি আস্তে আস্তে গভীরে তলিয়ে যেতে থাকে। গভীরে যেতে যেতে এক পর্যায়ে প্লেনটি একটি পাথরের সাথে আটকে যায়। পানিতে তলিয়ে যাওয়ার পরেও প্লেনের সামনের দিকটিতে পানি প্রবেশ করতে পারেনি। সেখানে কিছু মানুষ আশ্রয় নেয়। আমরা দেখতে পাই ছোট্ট মেয়ে রোজা ও তার দাদিও সেখানে ছিল, কিন্তু তার দাদা মারা যায়। রোজার দাদা মারা যাওয়ার ফলে সে তার দাদিকে ধরে কাঁদতে শুরু করে। আর এদিকে আবার বডিগার্ড ছিল খুবই বুদ্ধিমান। সে সবাইকে সাহস দিতে থাকে এবং বলতে থাকে, আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদের এখান থেকে বের হতে হবে। এদিকে এয়ার হোস্টেসকে আমরা দেখতে পাই, সেও বেঁচে ছিল। রোজার দাদি আবাকে বলতে থাকে যে আমি প্লেন ওঠার আগে দেখেছি একজন লোক একটি মেডিকেল অক্সিজেন ব্যাগ নিয়ে উঠেছে। যদি আমরা সেটাকে কোনোভাবে আনতে পারি, তাহলে আমরা সেটাকে কাজে লাগাতে পারবো। এই কথা শুনে বডিগার্ড আর দেরি না করে সে ব্যাগটিকে আনতে চলে যায়। পরে গার্ড সাঁতার কাটতে কাটতে একটা সময় সে ব্যাগটাকে খুঁজে পায়। যখন সে ওই ব্যাগটা নিয়ে আসতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটি সার্প তাকে আক্রমণ করে বসে। সে অনেক কষ্টে সেখান থেকে প্রাণপণভাবে বাঁচার জন্য চেষ্টা করছিল। একটা পর্যায়ে সে অনেক কষ্টে আহত অবস্থায় ফিরে আসেন। সে তাদের হাতে অক্সিজেনটা বুঝিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আবারও শার্ক তাকে আক্রমণ করে মেরে ফেলে। শার্কটা গার্ডকে খেয়ে ফেলে এবং সেই জায়গাটা রক্তে লাল হয়ে যায়। আর এই দৃশ্যটি দেখার পর সবাই ভয় পেয়ে ওঠে। এক পর্যায়ে তারা সেখান থেকে বের হতে না পেরে সেখানে সাহায্যের জন্য বসে থাকেন। যখন প্লেনটি ভেঙে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে কায়ের হাত ভেঙে যায়। রোজার দাদি একজন চিকিৎসক ছিল এবং সে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর তারা এখান থেকে কিভাবে বের হবে এটা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। এখন তারা যে অবস্থায় আছে, সেখানে তারা বেশি হলে 3-4 ঘন্টা সার্ভাইভ করতে পারবে। আর সমুদ্রের নিচে আছে পানির প্রচুর চাপ, আর তারা যেখানে আছে সেখানে যে কোনো সময় পানি চলে আসতে পারে। আর আমরা অন্যদিকে দেখতে পাই একটি উদ্ধারকারী হেলিকপ্টার সেই প্লেনটিকে খুঁজছিল, কিন্তু এত বড় সমুদ্রে প্লেনটি কোথায় পড়েছে তারা সেটা জানে না।
আর তাদেরকে প্লেনটি খুঁজে বের করতেই হবে, কারণ সেই প্লেনে ছিল গভর্নরের মেয়ে। এরপর অনেকটা সময় খোঁজার পর তারা প্লেনের কিছু ভাঙা অংশ, ধ্বংসাবশেষ খুঁজে পায়। প্লেনের ভাঙা অংশ দেখে তখনই উদ্ধারকারী দুইজন লোক দেরি না করে পানিতে নেমে পড়ে। পানিতে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধারকারী লোকগুলো প্লেনটিকে দেখতে পায়। প্লেনের ভিতরে থাকা যাত্রীরাও জানালা দিয়ে উদ্ধারকারী লোকটিকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা এখন এখান থেকে বের হতে পারবে। উদ্ধারকারী লোকটা সবার সাথে জানালা দিয়ে ইশারায় কথা বলার চেষ্টা করেন, কিন্তু ঠিক সেই সময়ে উদ্ধারকারী লোকটির পিছনে শার্ক আস্তে আস্তে আসতে থাকে। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে যে তার পেছনে শার্ক, কিন্তু উদ্ধারকারী লোক তাদের কথা কিছুই বুঝে না। সবার চোখের সামনে শার্কটি তাকে আক্রমণ করে বসে। কিছুক্ষণ পর আমরা লোকটির পায়ের অংশ নিচে পড়তে দেখি। অনেকক্ষণ পরও যখন দ্বিতীয় লোকটি আসছিল না, তখন আবার পানিতে নেমে লোকটিকে খোঁজার জন্য, কিন্তু পানিতে আবছাভাবে সে একটি শার্ককে দেখতে পেয়ে ভয় আবারও চলে আসেন। তখন জিম আবাকে পানি থেকে তোলার সময় পা পিছলে নিজেই পানিতে পড়ে যায়। আর যখন সে উপরে উঠে আসবে, ঠিক সেই মুহূর্তেই শার্ক পিছন থেকে তাকে আক্রমণ করে বসে। তখন সবাই তাকে ধরাধরি করে উপরে নিয়ে আসেন। পরে তারা দেখতে পায় যে শার্কটি তার একটি পা কেটে নিয়ে গেছে। অসহনীয় যন্ত্রণা জিম চিৎকার করতে থাকে এবং তার পা থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে। রোজার দাদি প্লেনের একটি সিট বেল্ট দিয়ে তার পা শক্ত করে বেঁধে দেয় যাতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু সেখানে কোনো ভালো চিকিৎসার ব্যবস্থা না থাকায় প্রচুর রক্তক্ষরণে এক সময় জিম মারা যায়। জিমের মৃত্যুতে আবা খুবই ভেঙে পড়েন এবং সে ভাবতে থাকে যে তাহলে কি তারা সবাই এভাবে এক এক করে মারা যাবে। আর প্লেনের সামনের অংশটি ভেঙে গিয়েছে, এর ফলে প্লেনটি আস্তে আস্তে সমুদ্রের আরো গভীরে তলিয়ে যাচ্ছে। পরে এয়ার হোস্টেস তাকে জানায় যে যেখানে লাগেজ রাখা আছে আবাকে সেখানে যেতে, এর ফলে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে কাজে লাগাতে পারবেন। পরে সে সেখান থেকে যতগুলো প্রয়োজনীয় ব্যাগ পায় সবগুলো নিয়ে চলে আসে। এরপর বিমানটি আবার একটি বড় ঝাঁকুনি দিয়ে ওঠে। তারা বুঝতে পারে যে সামনে থাকা কংক্রিটটি ভেঙে পড়তে শুরু করেছেন। পরে রোজা আবাকে বলতে থাকে যে সে স্কুলে পড়েছে শার্ক পানির নিচে থাকা বুদবুদকে ভয় পায়। পরে তারা চিন্তা করে যখন শার্ক তাদের আক্রমণ করতে আসবেন, তারা পানিতে বুদবুদ তৈরি করে শার্ককে ভয় দেখাবে, যাতে তারা সবাই মিলে উপরে চলে আসতে পারেন। এবং পরে তারা সবাই লাইফ জ্যাকেট পরে তৈরি হয়ে নেয়। যখন তারা আস্তে আস্তে সেখান থেকে বের হতে থাকে, বিমানটি আবার একটি ঝাঁকুনি দিয়ে ওঠে। পরে আবার জানালা দিয়ে দেখে প্লেনটি পাথরের সাথে কোনোভাবে আটকে আছে। এটা দেখেও আবার চুপ থাকলেও তার বন্ধু কাই এটা দেখে আতঙ্কিত হয়ে ওঠে। এরপর প্লেনের সামনের অংশটি সম্পূর্ণভাবে ভেঙে আলাদা হয়ে যায়। তারা সবাই বুঝতে পারে যে এখন এখান থেকে বের না হলে তারা এখানেই মারা যাবে। যে করেই হোক তাদের এখান থেকে বের হতে হবে। তখন রোজার দাদি রোজাকে আবার হাতে তুলে দেয় যাতে তারা এখান থেকে সেফটিতে বের হয়ে আসতে পারে, কারণ রোজার দাদি বুঝতে পেরেছে তার অনেক বয়স হয়েছে, সে তার নাতনিকে এখান থেকে বের করতে পারবেন না। সে বের হওয়ার সময় স্লো হয়ে গেলে অন্যদের সমস্যা হতে পারে, এটা ভেবে সে রোজাকে আবার হাতে তুলে দেয়। আর সে চায় না তার জন্য অন্যের ক্ষতি হোক। পরে সে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কাই নার্ভাস হয়ে পড়ে এবং সে ভাবতে থাকে সে কখনো এখান থেকে বের হতে পারবেন না। এরকম ভাবতে ভাবতে সে বারবার মুভ করতে থাকে। এক পর্যায়ে শার্ক তাকে আক্রমণ করে দেয়। অন্যদিকে এয়ার হোস্টেস আবা আর রোজা একটি মৃত উদ্ধারকারী ব্যক্তির কাছ থেকে অক্সিজেন নিয়ে সেটাকে কাজে লাগাতে থাকে। পরে তারা তিনজন প্লেনের ফাটল দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। সেখান থেকে বেরিয়ে তারা লাইফ জ্যাকেটের সাহায্যে দ্রুত উপরে উঠতে থাকে। এদিকে আবা এখনো প্লেনের ভিতরেই রয়ে গিয়েছে। তার কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও ছিল না। আর ঠিক সে সময় একটি শার্ক প্লেনে প্রবেশ করে। আবার শার্কটিকে দেখে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকেন। আর শার্কটি ভাবে আবা মারা গিয়েছে, তাই শার্কটি সেখান থেকে চলে যায়। কিন্তু এখনো আবার বিপদ কেটে ওঠেনি। প্লেনের ভাঙা অংশটি একেবারে নিচে পড়ে যেতে থাকে। আর পানির প্রচণ্ড চাপের কারণে আবার উপরে উঠতে কষ্ট হচ্ছিল। পরে সে লাইফ জ্যাকেটটার সাহায্যে অনেক কষ্টে উপরে উঠে আসেন। অনেক কষ্টে উপরে উঠে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান আসে, সে রোজা আর ড্যানিকে খুঁজতে থাকে, কিন্তু তার চারপাশে ছিল শুধু পানি আর পানি। সে তাদের দুজনকে খুঁজে পাচ্ছিল না। ভাগ্যক্রমে অনেকক্ষণ পরে উদ্ধারকারী একটি হেলিকপ্টার আবাকে দেখতে পায় এবং তাকে উঠিয়ে নেন। হেলিকপ্টারে উঠে সে এয়ার হোস্টেস আর রোজাকে দেখে খুশি হয়ে যায়। রোজা তাকে জিজ্ঞেস করে তার দাদি কোথায়। পরে আবার রোজাকে জানায় যে তার দাদি মারা গেছেন। এটা শুনে সে খুব কান্না করতে থাকে।
সে আর কখনোই ফিরে আসবেন না। পরে আবার হাতে থাকা পুতুলটি সে সমুদ্রে ফেলে দিয়ে যায়, আর এভাবে আমাদের সুন্দর একটি মুভির সমাপ্তি ঘটে। এরকম আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেন পেতে সিনে উইথ এস এম এর সাথেই থাকুন। ধন্যবাদ।